মাছ ছাড়লাম। আপনারা সবাই জানেন পরিমাণ মতো মাছ। আমরা অনেকে যৌথ চাষ করি, অনেকে আবার একক চাষ করি, অনেকে কি করি কই মাছ চাষ করি, শুধু কই মাছ। সেটা কি পরিমাণে করতে হয় আপনারা সবাই জানেন। আবার অনেকে করি যেটাকে বলে পলিকালচার, মানে একাধিক মাছ চাষ, কই মাছের সাথে একাধিক মাছ চাষ। সেক্ষেত্রেও আমরা একটা ডেনসিটি মেনটেন করা লাগে। আমরা অতিরিক্ত মাছ দিলে কিন্তু মাছের গ্রোথ নষ্ট হয়। আপনারা অনেকে মাছ ঠিকমতো প্রোবায়োটিক ইউজ, পানির কন্ডিশন ঠিক না করা, পুকুরের তলা ঠিক না করে আপনারা সরাসরি দোষ দেন যে কোম্পানির ফিডটা ভালো না, মাছের গ্রোথ হয় না। আসলে ফিড কিন্তু মুখ্য জিনিস না। পাশাপাশি ফিডের পাশাপাশি আমাদেরকে ওই আনুষঙ্গিক দিকগুলাকে দেখতে হবে। সেগুলা দেখলে সেখান থেকেও আমরা একটা ভালো ফল নিয়ে আসতে পারবো। মাছের গ্রোথ নিয়ে আসতে পারবো। সেই জন্য অনেক সময় পানির প্রিপারেশনটা ঠিক মতো করা লাগে। পানির ভিতরে কোনো রোগ জীবাণু আছে কিনা, ঠিক আছে। তারপর পানির কিছু প্যারামিটার আছে। সেই প্যারামিটার গুলা ঠিক আছে কিনা। অক্সিজেন ১ নম্বরে, অক্সিজেন, পিএইচ, অ্যালকালিনিটি, অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট, এই ধরনের যে রাসায়নিক জিনিসগুলো আছে এগুলো পুকুরের ভিতরে ডিজলভ থাকে, মানে পুকুরের পানিতে মিশ্রিত থাকে। এটা একটা পরিমাণ আছে। ওই পরিমাণগুলোকে সঠিকভাবে নির্ণয় করা এবং কম বেশি হলে সেটাকে নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে হলো মাছের গ্রোথের উপর একটা অত্যাবশ্যক জিনিস, অত্যাবশ্যক একটা জিনিস ওয়াটার প্যারামিটার গুলো। আমরা করবো কি, অত্র অঞ্চলে শুধু কই মাছের খাদ্যই বিক্রি করে যাব, আপনাদেরকে যদি কোনো টেকনিক্যাল সার্ভিস না দেই তাহলে তো আপনার এই জিনিসগুলা ফেলিওর হবে। আমাদের চিন্তা হচ্ছে আমরা আপনাদেরকে ফিড দেবো, এটা তো একটা বিনিময় করে আপনারা নিবেন, কিন্তু আমরা যে টেকনিক্যাল সার্ভিসটা দিব সেটা আপনাদেরকে ফ্রি দিব।